ওং তস্मै নমঃ ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলায় দ্বিতীয়ায় গুরুবে ব্রহ্মমূর্তয়ে সর্বশ্রুতি শিরুরত্ন বিরাজিত পদম্বুজম বেদান্তাম্বুজ সূর্যায় তস্मै শ্রী গুরুবে নমঃ মুকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। জয় গুরু জয় গুরু জয় গুরু। আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের অন্যতম শিষ্য শ্রীমৎ স্বামী শিবানন্দ সরস্বতী প্রণীত বৈদিক ধারা অনুযায়ী নূতন ভাষ্য এবং শঙ্কর ভাষ্য, রামানুজ ভাষ্য ও মাধ্য ভাষ্য সহ ঈশ উপনিষদ গ্রন্থ থেকে পাঠ। ঠাকুর, তোমার শ্রী গ্রন্থ পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতম তপ্ত জীবন শীতলম। পূর্বপাঠের পর ঈশোপনিষদের প্রথম মন্ত্রটি ঈশা ভাষ্যমিদং সর্বং যৎ কিঞ্চ জগতাং জগৎ তেন তক্তেন ভুঞ্জিতা মা গৃদ কস্যসিদ ধনম। এই সৃষ্টিতে যত ব্রহ্মাণ্ড আছে তাহা সমস্তই ঈশ্বর দ্বারা পরিব্যাপ্ত। সেই হেতু নিরাসিক্ত চিত্তে বিষয় ভোগ করিবে, কাহারও সম্পদের প্রতি লোভ করিও না। প্রাচীন ভাষ্য এই মন্ত্রটির শঙ্কর ভাষ্য। ঈশ ধাতুর অর্থ ঐশ্বর্য ও শাসন ক্ষমতা। সমস্ত জগতের যিনি ধাতা, সমস্ত জগৎকে যিনি শাসন ও পালন করেন তিনি ঈশ। এই পরমাত্মারূপী ভগবানের দ্বারা জগৎকে আচ্ছাদিত করিবে, সর্বত্রই ব্রহ্মদর্শন করিবে। পরমাত্মারূপী পরমেশ্বর সমস্ত জীবদেহে বর্তমান আছেন। তিনি আছেন বলিয়াই জগৎ মিথ্যা হইয়াও সত্যরূপে প্রতিভাত হইতেছে। সুতরাং জগৎ সত্য বলিয়া যে ভ্রম হয়, সেই ভ্রম দূর করিয়া দিবে। জগতের কোনো পৃথক সত্তা নাই। জগৎ জ্ঞান আমাদের অজ্ঞান প্রসূত। সুতরাং উহা অধ্যাস, অর্থাৎ উৎকৃষ্ট বস্তুতে নিকৃষ্টের আরোপ মাত্র। যেমন চন্দন, অগুরু প্রভৃতি কাঠ জলের মাঝে রাখিলে উহা ক্লেদাক্ত হয়, দুর্গন্ধযুক্ত হয়, কিন্তু আবার জল হইতে তুলিয়া তাহাকে ঘর্ষণ করিলেই আবার দিব্য গন্ধে চারিদিক আমোদিত হয়। তাহার গাত্র সংলগ্ন দুর্গন্ধ আপনি নষ্ট হইয়া যায়। ঠিক তেমনিভাবে কর্তৃত্ব ভুক্তত্ব লক্ষণযুক্ত যে জীবজগৎ দ্বৈতরূপে বহুরূপে আমাদের কাছে প্রতিভাত হইতেছে, তাহা অসত্য। পরমাত্মাই সৎস্বরূপে সর্বত্র পরিব্যাপ্ত হইয়া আছেন। এই সত্য জ্ঞান দ্বারা দ্বৈত জ্ঞানকে, এই জগৎ জ্ঞানরূপ অসত্যকে
নষ্ট করিয়া দিবে। মানুষের মন ত্রিবিধ এষণা বা কামনা দ্বারা অভিভূত। পুত্রৈষণা, বিত্তৈষণা ও লোকৈষণা। পুত্রকন্যা চাই, অর্থ সম্পদ চাই, স্বর্গাদি লোকের উৎকৃষ্টতর সুখ ভোগাদি চাই। জ্ঞান লাভ হইলে এই তিন এষণা হইতেই মানুষ মুক্ত হয়। দেহবুদ্ধি যাহার বিনষ্ট হইয়াছে। আত্মরূপে যিনি নিজেকে সর্বদা অনুভব করেন, তাহার কাছে পুত্র, ঐশ্বর্য ও স্বর্গের কোনো সার্থকতাই থাকিতে পারে না। যে লোক নিজেকে ঈশ্বরাংশ বলিয়া বুঝিতে পারে, তাহার আর পুত্র, সম্পদ বা স্বর্গাদি লোক লাভের কামনা থাকে না। একমাত্র বাসনা ত্যাগরূপ সন্ন্যাস গ্রহণেই তখন তাহার অধিকার জন্মে। অতএব তুমি সন্ন্যাসীভাবে ভাবিত হইয়া সন্ন্যাস গ্রহণ করিয়া আত্মার পরিপালন করো। সুতরাং ধনের আকাঙ্ক্ষা তোমার পক্ষে নিষ্প্রয়োজন। আত্মস্বরূপে মগ্ন থাকিয়া যিনি চরাচর ব্রহ্মময় দেখেন, তাহার কাছে ধন কোথায়? জগৎই যখন মিথ্যা, তখন ধন আকাঙ্ক্ষাও মিথ্যা। এই মিথ্যার প্রতি অনুরাগ জ্ঞানীর পক্ষে শোভা পায় না। মন্ত্র যে শীত কথাটি আছে, উহা অর্থহীন নিপাতন শব্দ। এক্ষণে রামানুজ ভাষ্য। ভাষ্যং অর্থাৎ ধার্যং জগতাং প্রকৃতিতে। প্রকৃতির অন্তর্গত চেতন অচেতন যাহা কিছু আছে, সমস্তই ভগবান বিষ্ণু ধারণ করিয়াছেন। প্রকৃতির প্রত্যেক অণু পরমাণুতে যিনি পরিব্যাপ্ত, তিনি প্রকৃতির অভ্যন্তরে আছেন বলিয়া প্রকৃতি ক্রিয়াশীল। জগতে কোথাও নিরবচ্ছিন্ন সুখ নাই, উহা দুঃখ মিশ্রিত। উহা ব্রহ্মানন্দ অনুভবের প্রতিবন্ধক স্বরূপ। স্ত্রী, পুত্র, পিতা, মাতা, বন্ধু ও ভৃত্য এবং ধন সম্পদ প্রকৃতির উপর যাহার আসক্তি আছে, সে কখনো বাসুদেব ভক্ত হইতে পারে না। বাসুদেবের প্রতি যাহার ভক্তি আছে, সে কখনো ধনলোভী হইতে পারে না। পরম আত্মনি য রক্ত বিরক্ত পরমাত্মনি। পরমাত্মার উপর যাহার অনুরাগ আছে, পার্থিব বিষয়ে স্বভাবতই তার মন বিতৃষ্ণ। সুতরাং পার্থিব সুখের ও ধনের আকাঙ্ক্ষী কখনো হইও না। এবার মাধ্যভাষ্য। এই পরিবর্তনশীল জগতের সর্বত্র ভগবান বিষ্ণু বাস করেন। ভগবান বিষ্ণু প্রকৃতিতে অধিষ্ঠিত আছেন বলিয়াই প্রকৃতিতে ক্রমোন্নতির ধারা প্রকাশ পায়। ভগবান বিষ্ণুই এই প্রকৃতির প্রভু। তাহার ইচ্ছাতে, তাহার নিয়ন্ত্রণেই প্রকৃতি পরিচালিত হয়। তক্তেন দত্তেন। তিনি করুণা পরবশ হইয়া তোমাকে যে সাংসারিক ভোগ সুখ প্রদান করিতেছেন, তাহা তাহার প্রসাদ মনে করিয়া উপভোগ করিও। লোভ ত্যাগ করিও। কাহারও কাছে কিছু প্রার্থনা করিও না। যাহা তোমার দরকার
তাহা ভগবান বিষ্ণুর কাছেই প্রার্থনা করিবে। ক্রমশ পাঠ করা হইবে। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষমতাং দেব প্রসিদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।